প্রিয় দেশবাসী, একজন ফ্যাসিস্টের জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগম, শত বাধা উপেক্ষা করে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু চট্টগ্রাম সহ সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের সংগঠক এবং চট্টগ্রামের উন্নয়নে নিবেদিত প্রাণ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নিজের আদর্শ ও অবস্থানে দৃঢ় থেকেছেন এবং জনগণের কল্যাণে কাজ করে গেছেন। চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়ন, অবকাঠামো ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশ উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য হিসেবে ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনীতির নানা চড়াই উতরাইয়ের মধ্যেও তিনি কর্মী সমর্থকদের কাছে ছিলেন আস্থার প্রতীক। তার জানাজায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি অনেকের কাছেই তার জনপ্রিয়তা ও দীর্ঘ রাজনৈতিক প্রভাবের প্রতিফলন হিসেবে দেখা দিয়েছে। একসময় অনেকে বলেছিলেন আওয়ামী লীগের ব্যানার বহন করার মতো কেউ থাকবে না, কিন্তু সময়ের বাস্তবতায় দেখা গেছে রাজনৈতিক মতাদর্শ ও সংগঠনের প্রতি মানুষের সমর্থন এখনও দৃশ্যমান। ইতিহাসে শেষ পর্যন্ত টিকে থাকে মানুষের কর্ম, অবদান ও জনগণের সঙ্গে সম্পর্ক। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও তার কর্মের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন। ১৩ই মে ২০২৬ রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, পেজটাকে ফলো দিয়ে রাখুন, নতুন নতুন আপডেট পেতে সাথেই থাকুন। সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।